আরে বাকমামা যে, নমস্কার নমস্কার, এদিকে কি মনে করেন? আরে ঠিক আছে ঠিক আছে, এমন কিছু না। শুনেছি তোরা নাকি খুব ভালো রান্না করতে পারিস। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক শুনেছ। তাহলে আমি একটা ফুড ডেলিভারি দোকান খুলবো, বুঝলি? কাল থেকে আমার দোকানে আসবি রান্না করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল চলে আসবো। তুমি একদম চিন্তা করো না মামা। আরে ঠিক আছে, আমি এখন আসি তাহলে। আরে মন্তু, কাল থেকে বাকমামার দোকানে ভালো মন্দ খেতে পারবো, বুঝলি? একদম ঠিক বলেছিস। কিছুদিন ভালো মন্দ খেয়ে নেব, বাকমামা কিছুতেই বুঝতে পারবে না। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা, হয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্টু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা বেশিক্ষণ না, বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। আরে বাকমামা, এত সুন্দর সুন্দর খাবার দাবার বেশি বেশি রান্না করেছো, যদি বিক্রি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তোরা তো কথাটা একদম ঠিক বলেছিস, কথা তো একদম ভেবে দেখিনি। এই তোরা এক কাজ কর, দুজনে সমস্ত জঙ্গলে মাইকিং করে দে আমার দোকানের কথা, আর বলে দিবি ফুড ডেলিভারিও করা হয় 30 মিনিটের মধ্যে, আর 30 মিনিটের মধ্যে দিতে না পারলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, বাকমামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। তার সাথে দোকানে নানা ধরনের খাবারও অর্ডার করা যায়। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেক দিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে কি মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এই দাঁড়াও দাঁড়াও, আমরা সবাই ফ্রিতে বিরিয়ানি খাবো, বুঝলি? আমরা যদি 30 মিনিটের পর খাবার নিই তাহলে কোনো টাকা দিতে হবে না। তো আমরা খাবারটা ফ্রিতে পাবো কিভাবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও। আরে কুমির ভাইয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি। করে দাও তাড়াতাড়ি করে দাও, আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আরে এ তো কল এসে গেছে কুমিন ভাইয়ার। এবং তু তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো। 30 মিনিট হয়ে গেলে আবার ফ্রিতে দিতে হবে। একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে, বুঝলি? আরে বাকমামা, তুমি একটু চিন্তা করো না। দেখি আমার গাড়ি কি হলো, পাংচার? আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাঘমামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই হাতে হাতে ডেলিভারিতে দিয়ে আসি। কুমির ভাইয়া, বটিটা কাজে লেগেছে। ওই তো এসে গেছে খাবার। কুমির ভাইয়া, একটু দেরি হয়ে গেছে খাবারটা ডেলিভারি করতে, প্লিজ কিছু মনে করো না। আরে শিয়াল ভাই, তোমার তো কিছু করার নেই। খাবারটা ঠিক সময় দিতে না পারলে তুমি তো বলেছো ফ্রি। আরে সেটা তো ঠিকই বলেছ, কি আর করা যাবে, নিয়ে নিন তাহলে। কিরে মন্তু, কি শুনলাম তুই নাকি খাবারটা লেট করেছিস পৌঁছাতে? কুমিন ভাইয়াকে নাকি ফ্রিতে খাবার দিতে হয়েছে। না মানে গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছিল। আর তোর টাকা নেই, যা এখান থেকে। আরে মামা, এরকমটা করবেন না। দেখলে তো আমার বুদ্ধিটা কতটা কাজে লেগেছে, সবাইকে ফ্রিতে খাবার খাওয়ালাম। তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো।
হঠাৎ তাদের কানে একটা শব্দ এলো। বাঁশঝাড়ের মধ্যে কে যেন গোঙানির মতো আওয়াজ করছে। তারা একটু ভয় পেয়ে গেল, তারপর আবার চলতে লাগলো। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না, তবুও অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম। আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। এক মিনিট, তুমি আমাদের গার মত খাবে তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন একপাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে, আমাকে বোকা বানিয়ে পালানো। দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো। আমি খাই, আলাবার সালাবার একসাথে শিকার ধরতে যাব এবং একটা বড় শিকার ধরে তোমাকে দেব, কেমন? এ বলে শিয়াল হাঁসটি খেয়ে নিল। পরের দিন দুজনে মিলে আবার শিকার করতে বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সারা জঙ্গল গড়িয়েও কোনো শিকার খুঁজে পায় না। আজ আমাদের সাথে কি হচ্ছে বলো তো বাঘ মামা? কাল তোমাকে বললাম একটা বড় শিকার ধরে দেব, কিন্তু আজ তো কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। চলো আজ বরং আবার বাড়ি ফিরে যাই, কালকে না হয় আবার ওই দূরের জঙ্গলে যাব। আজ শিকার পাইনি তো কি হয়েছে? প্রতিদিন তুই আমাকে বোকা বানিয়ে যাচ্ছিস। আজ তুই আমার শিকার হবি। মামা ডোন্ট মাইন্ড মামা, ডোন্ট মাইন্ড। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমনটা করবো না। এবারের মতো মাফ করে দিন। দয়া করে আপনি আমাকে স্বীকার করবেন না। কাল যদি স্বীকার না পায় তাহলে তুমি আমাকে খেও। ঠিক বলছিস তো? হ্যাঁ মামা, ঠিক বলছি। এই 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ঠিক আছে, তাহলে মনে থাকে যেন। এই দুষ্টু বাঘটাকে উচিত শিক্ষা দিতে হবে। কি করি কি করি